বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আপনি আপনি কে? কাকে চান? আচ্ছা, এটা কি হৃদয়দের বাড়ি? হৃদয়? না না, এখানে হৃদয় নামের কেউ থাকে না। কিন্তু ও তো আমাকে এই ঠিকানায় দিছিল। আপনি ভুল ঠিকানায় আসছেন, এখানে হৃদয় নামের কেউ থাকে না। আচ্ছা, এটা কি মুসলিম পরিবার? জি হ্যাঁ, মুসলিম পরিবার। আপনি? আমি তো হিন্দু। ও, আচ্ছা, আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন তো আপনি চিনেন কিনা। এই যে দেখেন তো। এটা এটা তো আমার ভাই। কি? এটা আপনার ভাই? হ্যাঁ, এটা আমার ভাইয়ের ছবি। কিন্তু ও তো আমাকে বলেছিল ও হিন্দু। কি? আমার ভাই হিন্দু মানে? হ্যাঁ, হৃদয় তো আমাকে বলেছিল যে ও হিন্দু, তার জন্যই তো ওর সাথে আমি রিলেশন করছি। আর ওর বাচ্চা আমার পেটে, আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। হায় আল্লাহ, আপনি সব কি বলতেছেন? আমার ভাই একজন মুসলিম, আর একজন মুসলিমের সাথে একটা হিন্দু মেয়ের সম্পর্ক কিভাবে হতে পারে? আপনি সব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? দেখেন, ও তো আমাকে কখনো বলে নাই যে ও মুসলিম। ও বলছে ও হিন্দু, তাই আমি ওর সাথে রিলেশন করছি, অনেক জায়গায় ঘোরাফেরাও করছি। আর ও আমাকে বলছে যে আমাকে বিয়ে করবে। আমার পেটে এখন বাচ্চা, আমার ফ্যামিলি থেকে অনেক চাপ দিচ্ছে আমাকে। এখন আমি কি করব বলেন? দেখেন, আপনি ওকে ডাক দেন, ও কোথায় আছে? দেখুন, আমার ভাইয়ের নাম হচ্ছে ওসমান, আর আপনি বলছেন হৃদয়। আপনি যে ছবিটা দেখাইলেন, হ্যাঁ ওই ছবিটা আমার ভাইয়ের। কিন্তু আপনি বলতেছেন আমার ভাইয়ের সাথে আপনার অ্যাফেয়ার আছে, আবার আমার ভাইয়ের বাচ্চা নাকি আপনার পেটে। কিন্তু এইটা আমরা কিভাবে বিশ্বাস করব? দেখেন আপু, আমার ভাই এখন বাসায় নাই। আমার ভাইয়া একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গেছে। ও আসুক, ও আসলে আমরা ওর সাথে কথা বলবো। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে ও আসা অবধি আমি ওর জন্য অপেক্ষা করি, কোনো সমস্যা নাই। আর তাছাড়া ও আমার সাথে আজ কতদিন হলো যোগাযোগও করতেছে না, কথাও বলতেছে না। ওকে অনেকবার ফোনও দিছি, ফোনও রিসিভ করতেছে না। আপনি তো বুঝেন যে একটা মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হলে তার পরিবারের উপরে কতটা চাপ পড়ে। ও আসুক, আমি ওর সাথে কথা বলেই যাব। দেখুন আপু, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি হিন্দু পরিবারের মেয়ে, আর আমরা মুসলিম। এই বিষয়টা যদি মানুষ জানাজানি হয় তাহলে আমাদের বদনাম হবে। আপনি চলে যান, আমার ভাই আসলে ওর সাথে এই বিষয়ে কথা বলবো। আর আপনি যে আসছিলেন এটাও জানাবো। আপনি যান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আপনার ভাই আসলে আমার কথা বলবেন কিন্তু। ঠিক আছে। আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আসছিল রে মা? কার সাথে কথা বলছোস? একটা হিন্দু মেয়ে আসছিল। হিন্দু মেয়ে? হ্যাঁ, বললো ওই মেয়েটার নাকি ভাইয়ের সাথে সম্পর্ক। কি বলস তুই? হ্যাঁ আব্বু, মেয়েটা নাকি 3 মাসের গর্ভবতী। কি বললি তুই? ও হিন্দু মেয়েটার সাথে আমার ওসমানের সম্পর্ক? না না না, এটা হতে পারে না। কি বলি আবার? 3 মাসে প্রেগনেন্ট মেয়েটা? এটা হতেই পারে না। তুই ঠিক কথা বলছিস তো? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। ওই মেয়েটার সাথে ভাইয়ের ছবি আমাকে দেখাইছে। ওদের সাথে নাকি অনেক দিনের সম্পর্ক। তাছাড়া ভাইয়া ওই মেয়েটার কাছে নিজের পরিচয় গোপন করে বলছে ওর নাম নাকি হৃদয়। হ্যাঁ, ও এসব কি কথা বলতেছে? আমার তো বিশ্বাস হইতেছে না যে আমার ওসমান একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করবো। আবার বললো 3 মাসের অন্তঃসত্ত্বা। আচ্ছা, চিন্তা করো না, ওসমান বাসা আসুক, ওর সাথে আগে কথা বলি। আচ্ছা, তুই কি মেয়েটাকে কিছু বলছোস? না মা, আমি কিছু বলিনি। আমি বলছি বাসা থেকে চলে যেতে, আর বলছি ভাইয়া আসলে এই বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবো। ভালো কাজ করছোস, বলস নাই। যদি মেয়েটা কাউকে কিছু বইলা দেয় তাহলে তো আমাদের কোনো মান সম্মানই থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি।
হায় ভগবান, পূজার কি হইলো? কেমন কোন কি হয়েছে দিয়ে দেখো তো। হায় ভগবান, এভাবে বমি করতেছে কেন? কি হয়েছে পূজা? তুমি আমার সাথে আসো, আমার সাথে আসো। কি হয়েছে? বসো তো এখানে, বসো এখানে বসো। দেখি একটু উপরে তাকো তো। হায় ভগবান, যা ভাবছি তাই হইছে। কি হয়েছে পূজার? তোমার বোনের পেটে বাচ্চা। এই অলক্ষিনী, কার বাচ্চা পেটে নিয়ে ঘুরতাছস? হায় রাম 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 রাম, হায় ভগবান, এ কি হয়ে গেল? কিরে এরকম অলক্ষণিক কাজ কেমনে হইলো? এই অলক্ষণী মুখ পড়ি, কে করলো তোর এত বড় সর্বনাশ? চুপ করে আসছিস কেন? কথা বল। বৌদি, আমি একটা ছেলের সাথে রিলেশন করছিলাম, ওর জন্যই আজকে আমার এই অবস্থা। হায় ভগবান, রক্ষা করো রক্ষা করো। দুর্গা দুর্গা। পোলার বাড়ি কই? আর পোলা কি করে? যা করা আর কাম তো কই রেই বইয়ার সস। এখন পোলারে ক আমাদের বাড়িতে আসতে। বৌদি, ওই ছেলে কি করে, কোথায় থাকে, ওর বাড়ি কোথায়, আমি কিছুই জানি না। না জেনে ওর সাথে আমি রিলেশন করছি। আজ কয়দিন হলো ও আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না। আমি ওকে অনেকবার ফোন দিছি, ও আমার ফোন রিসিভ করতেছে না। তুই এসব কি কইতাছস? একটা ছেলের চিনোস না জানোস, তোর সাথে সম্পর্ক করছস? হায় ভগবান, তুই তো আমার মান সমান সব কিছু শেষ করে ফেললি। তুই একবার আমার কথা চিন্তা করলি না, সমাজের কথা চিন্তা করলি না? সমাজের মানুষ যখন জানতে পারবে যে আমার বোন বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, আমার এই সমাজে রাখবে, আমার তো সমাজ থেকে বের করে দেবে। হায় ভগবান, রক্ষা করো রক্ষা করো। আচ্ছা যাই হোক, ছেলে কোন গোত্রের, কোন জাতের? আমগো জাতেরই তো নাকি? দাদা, আমি কিছুই জানি না ওই ছেলে কোন জাতের, কোন গোত্রের। শুধু জানি ওর নাম হৃদয়। হায় ঠাকুর, এই মুখ পুরি, ছেলে কোন বংশে তা জানোস না তুই? কোন গোত্রে তা জানোস না? হিন্দু মুসলমান না খ্রিস্টান কিছুই জানোস না? এত বড় একটা সর্বনাশ করে লইছাস। বৌদি, ওর একটা বন্ধুর সাথে আমার পরিচয় আছে, ওকে ধরলেই ওদের ঠিকানা পাওয়া যাবে। দেখ দেখ, যা কর তাড়াতাড়ি কর। হায় ভগবান, রক্ষা করো রক্ষা করো, এই বিপদ থেকে উদ্ধার করো ভগবান। এ মুখ পুরি, মুখ তো পুরাইছসি, এখন যা করো তাড়াতাড়ি কর, ওই পোলারে খুঁজে বাইর কর। হায় ভগবান। আব্বা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই আইসস, তোর জন্য অপেক্ষা করতেছি। তোর নাকি একটা মেয়ের সাথে সম্পর্ক, মেয়েটা হিন্দু, মেয়েটা 3 মাসের গর্ভবতী। এগুলো আমি কি শুনতেছি? কি ওসমান, তোর বাবা তোকে কি জিজ্ঞেস করছে? তুই কথা বলছিস না কেন? উত্তর দিচ্ছিস না কেন? মা, বাবা, তোমরা এসব কোত্থেকে জানতে পারলে? ভাইয়া, মেয়েটা আমাদের বাসায় আসছিল আর ওই মেয়েটা এসে সবকিছু বলে গেছে। ভাইয়া, তুমি একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করলে? তুই একজন মুসলমানের সন্তান হয়ে একটা হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করছস বিয়ের আগেই? ছি! বাবা, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। ওসমান, তুই যদি একটা মুসলিম মেয়েকে ভালোবাসতিস তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু না, তুই তো একটা হিন্দু মেয়েকে ভালোবেসেছিস, সেটা তো আমরা মেনে নিব না। তাছাড়া ভাইয়া, তুমি ওই মেয়েটার কাছে নিজের পরিচয় কেন গোপন করছো? মেয়েটা হিন্দু আর তুই মুসলমানের সন্তান। তুই যাই না শুই না এই মেয়ের সাথে সম্পর্ক করছস। আমরা এই সম্পর্ক মানি না আর কখনো মানবো না। আমি ওরে অনেক ভালোবাসি। আমি ওর কাছে আমার ধর্ম গোপন করেছি, কারণ ও যদি জানতো আমি মুসলমান তাহলে ও আমার সাথে সম্পর্ক করতো না। এই জন্যই আমি গোপন রেখেছি। শোন ওসমান, ভালোবাসা হয় জাতে জাতে, আর তুই মুসলমানের ধর্মের ছেলে হয়ে তুই কেন হিন্দু ধর্মের মেয়েকে ভালোবাসতে গেলি? এই ভালোবাসা আমরা মানি না আর মানবো না। আর এরপর থেকে যেন আমি আর না শুনি ওই মেয়ের সাথে তোর সম্পর্ক আছে, কোনো যোগাযোগ আছে, বুঝতে পেরেছিস? চলো। মা, বাবা, আমার কথাটা তো শোনো। দাদা, বৌদি, কোথায় তোমরা? দাদা, কিরে কি হয়েছে? দাদা, ও হৃদয় ওরফে উসমান, ওকেই আমি ভালোবাসি। কি? এই ওইসব কি বলছে? এ তো একটা মুসলিম ছেলে, হুজুর। একটা মুসলিম ছেলে তোর সাথে সম্পর্ক করে কি করে? হ্যাঁ, হায় রাম রাম রাম, এসব কি বলছো? দাদা, বৌদি, যখন আমি ওর সাথে রিলেশন করছি তখন আমি জানতাম না যে ও মুসলিম, ও একজন মুসলিম ঘরের সন্তান। এখন আমি কি করবো বলো? ওর বাচ্চা তো আমার গর্ভে। আই মিয়া,
আপনি তো মুসলিম, আপনি কিভাবে পারলেন জেনে বুঝে পূজার জীবনটা নষ্ট করে দিতে? তাছাড়া আপনাকে দেখলে তো মনে হচ্ছে আপনি একজন হুজুর, নামাজ কালাম পড়েন। আপনি কিভাবে পারলেন এত বড় একটা কাণ্ড ঘটাইতে বিয়ে ছাড়া? বৌদি, দাদা, আমি পূজাকে অনেক ভালোবাসি। আমি ইচ্ছা করেই আমার পরিচয় ওকে দেইনি। আমি যদি বলতাম আমি মুসলিম, তাহলে ও আমার সাথে সম্পর্ক করতো না, এই জন্য আমি বলিনি। আর যেটা হয়েছে সেটা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছে। দাদা, আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি পূজাকে বিয়ে করতে চাই। কি বললে? তুমি আমার বোনকে ভালোবাসো, আমার বোনকে বিয়ে করতে চাও? ঠিক আছে, তুমি আমার বোনকে বিয়ে করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে তোমার ধর্ম ত্যাগ করতে হবে। তারপর আমাদের ধর্মে এসে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, তারপর তুমি আমার বোনকে বিয়ে করতে পারবে। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার পবিত্র ধর্ম ত্যাগ করতে পারবো না। আমি পূজাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না। কিরে, ও এসব কি বলছে? ও নাকি ওর ধর্ম ত্যাগ করতে পারবে না? তুই না বললি ও তোকে খুব ভালোবাসে, এখন কি বলতেছে ও ধর্ম ত্যাগ করতে পারবে না? তোকে যদি বিয়ে না করে তাহলে তোর কি অবস্থা হবে? তোর পেটের বাচ্চার কি অবস্থা হবে? হৃদয়, তুমি সব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো, আমার জন্য তুমি ধর্ম ত্যাগ করতে পারবে না? না না, এটা আমি কখনোই করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তবে আমি আমার পবিত্র ধর্মকে কোনোভাবেই ত্যাগ করতে পারবো না। হায় রাম রাম রাম, পোড়ামুখী তুই এই করলি কি? সব তুই একটা মুসলিম পোড়া লগে যে মুকালা করলি? হৃদয়, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। তোমার বাচ্চা আমার গর্ভে। হৃদয়, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করো, তুমি আমাকে বিয়ে করো। হৃদয়, না না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তবে আমার ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমি এই কাজ করতে পারবো না। হ্যাঁ রে কলঙ্কিনী, এসব করার আগে তুই তোর দাদার কথা চিন্তা করলি না? তোর বৌদির কথা চিন্তা করলি না? আমাদের মান সম্মানের কথা একবার চিন্তা করলি না? ছি 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 ছি, কলঙ্কিনী, গঙ্গায় গিয়ে ঝাঁপ দিতে পারলি না? তাই আপনি একজন মুসলিম হয়ে আমাদের ধর্মের একটা মেয়ের এত বড় সর্বনাশ কিভাবে করলেন আপনি? আচ্ছা আপনি বলেন তো, আমি আপনার কি ক্ষতি করছি যেই ক্ষতির কারণে আপনি আমার বোনের সর্বনাশ করলেন, আমার এত বড় সর্বনাশ করলেন, আমার মান সম্মান সব কিছু দুলার সাথে মিশিয়ে দিলেন? আমি এখন আমার হিন্দু সমাজে কিভাবে মুখ দেখাবো বলেন আপনি? দেখুন, আমি মানছি আমি ভুল করেছি। আমি পূজাকে বিয়েও করব, তবে মুসলমান ধর্ম ত্যাগ করে নয়। পূজা, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তোমার হিন্দু ধর্ম ত্যাগ করে তুমি মুসলমান হয়ে যাও, আমরা বিয়ে করে নিই। না না, এটা হতে পারে না। আমি আমার বোনকে ধর্মান্তরিত হতে দিব না, আমি আমার বোনকে ধর্ম ত্যাগ করতে দিব না। পূজা, এছাড়া আর কোনো উপায় নেই। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে তুমি মুসলমান ধর্ম গ্রহণ করো। দাদা, বৌদি, এছাড়া আমার কোনো উপায় নেই। একটা মুসলমান ছেলের বাচ্চা আমার পেটে, আর তাছাড়া হিন্দু ধর্মের কোনো ছেলেই তো আমাকে বিয়ে করবে না, আর আমাদের সম্প্রদায়ের লোকও এটা মেনে নেবে না। এখন এটা ছাড়া আমার আর কিছু করার নেই দাদা, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ওকে বিয়ে করব। কি বললি তুই? এই তুই সব কি বললি? এই ও এসব কি বলতেছে? তুই আমাদের ধর্ম, আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে ওকে বিয়ে করে ওর সাথে সংসার করবি? এই তুই যদি এই কাজ করস তাহলে শুনে রাখ, শুনে রাখ, তোর সাথে আমাদের সম্প্রদায়ের কোনো সম্পর্ক থাকবে না, এই দাদার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তোর বৌদির সাথে কোনো সম্পর্ক থাকবে না। তুই কোনোদিন তুই আমাদের বাড়িতে আসতে পারবি না। ঠিক আছে দাদা, আমি তোমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করে ফেললাম, আর কোনোদিনও তোমাদের এই বাড়িতে আমি আসবো না। পূজা, তুমি যা করতেছো তা কিন্তু ঠিক করতেছো না। একজন মুসলমান ছেলের জন্য তুমি তোমার ধর্ম ত্যাগ করবা? তোমার দাদাকে, তোমার বৌদিকে ত্যাগ করবা? শোনো পূজা, তুমি যদি এটা করো তাহলে এই ছেলে যদি তোমাকে কোনোদিন ছেড়ে চলে যায়, তখন কিন্তু তোমার এই দাদা বৌদির কাছে তুমি আর কখনো আসতে পারবে না, আমাদের সম্প্রদায়ে তুমি কখনোই আর ফিরতে পারবে না। ঠিক আছে বৌদি, আমার এই পেটের সন্তানের জন্য আমি ধর্ম কর্ম সব কিছু ছেড়ে দিলাম, আমি আর কোনোদিনও তোমাদের এই বাড়িতে আসবো না। ওসমান, আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য আমার ধর্ম কর্ম সব কিছু ছেড়ে দিয়েছি, তুমি আমাকে ইসলাম গ্রহণ করিয়ে আমাকে বিয়ে করবে। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, আরেকটা কথা, পূজা কখনো আপনাদের কাছে ফিরে আসবে না। আমি ওকে অনেক সুখে রাখবো, অনেক ভালো রাখবো। পূজা, চলো। পূজা,
পূজা, হায় ঠাকুর, যত পুরুষে জানা হইছে আজকে তা হইল। হায় ভগবান, এ আবার কি হয়ে গেল? কি হয়ে গেল? পূজা এমন একটা কাজ কিভাবে করতে পারলো? আমাদের কথা একটাবার চিন্তা করলো না? বাবা, মা, কোথায় তোমরা? এদিকে আসো। আমার না খুব ভয় লাগতেছে, তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয়। চিন্তা করো না, আমি তো আছি। কিরে, তুই নতুন জামাই সাজে এই মেয়েকে? ইয়ে, বাবা, মা, আমি ওকে বিয়ে করেছি। কি বললি? তুই বিয়ে করে ফেলেছিস? কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে? আমরা দেখলাম না, জানলাম না, শুনলাম না, তুই বলছিস বিয়ে করে ফেলেছি? মা, এসব বাদ দাও তো। তোমার বৌমাকে দেখো, ওকে দেখলে তোমাদের খুব পছন্দ হবে। ভাইয়া, এইটা তো সেই হিন্দু মেয়েটা। তুমি শেষমেশ একটা হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে আসলা। কিরে, নেহা কি বলতেছে? ছি ছি ছি, তুই আমার সন্তান হইয়া, একজন মুসলমানের সন্তান হইয়া একটা হিন্দু মেয়েকে আমার বাড়ি বউ বানিয়ে নিয়ে যাস? না না না, আমি এটা মাইনা নিব না, এটা হইতেই পারে না। বাবা, ও হিন্দু ছিল, আমি ওকে অনেক ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। কি বললি? এই হিন্দু মেয়েটা এ বাড়ির বউ হতে পারে না, আর আমরা মানবো না। তুই এক্ষুনি এ বাড়ি থেকে বের কর। যদি বের না করিস তাহলে তুইও চলে যা, তুইও বের হ। মা, আমি তো তেমন কোনো অপরাধ করিনি, আমি তো বিয়েই করেছি। আর এই জন্য তুমি কি না ওকে সহ আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? দেখো মা, ও হিন্দু ছিল ঠিকই, তবে আমি ওকে মুসলমান বানিয়ে, কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছি। তারপর আমি ওকে বিয়ে করেছি, বিয়ে করে আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসছি। আমি মানলাম এই মেয়েটার তুই কালেমা পড়ায় মুসলমান বানায় তুই বিয়ে করে আনছস। যে এলাকার মানুষ যখন জানবো, যখন আপনাকে বলবো কি ব্যাপার আপনার ছেলেটাকে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে, তখন আমার মান সম্মান কিছু থাকবে? আব্বু, ভাইয়া যদি এই মেয়েটাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে বিয়ে করে থাকে, তাহলে তো ভালো কাজ করছে, নেকের কাজ করছে। সমাজের কে কি বললো না বললো সেদিকে কান দিও না। এই মেয়ে যদি সত্যি নিজের ধর্ম ত্যাগ করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে, তাহলে তো ভালো হয়েছে। আমি বলি কি বাবা, তুমি মেনে নাও। বাবা, তুমি এখন সমাজের কথা বলতেছো? আমি যখন বিয়ের আগেই একটা অন্য ধর্মের মেয়ের সাথে একটা বাজে কাজ করে ফেলেছি, সেটা যখন মানুষ জানতো তখন কি হতো? তখন কি তোমার মান সম্মান থাকতো? থাকতো না। আর এখন তো আমাকে বিয়ে করেছি, তাও মুসলমান বানিয়ে। এতে তো তোমার অখুশি হওয়ার কিছুই নেই। এটা যদি মানুষজন জানে, তোমাকে আরো বাহবা দিবে, তোমার আরো খুশি হওয়ার কথা। শোনো না, আমার ছেলে তো ঠিক কথাই বলছে। ও যখন মেয়েটাকে ভালোবাসছে, বিয়ে করছে, আর মেয়েটাকে হিন্দু ধর্ম থেকে মুসলমান করছে, এতে তো আমাদের খুশি হওয়া উচিত। আমরা মাইনা নেই, আমার ছেলের সাথে এগুলি নিয়ে বেশি বাড়াবাড়ি করা দরকার নেই। আমরা মানছি, তুমিও মাইনা নাও না। ঠিক আছে, তোমরা যেহেতু মাইনা নিছো, আমি আর না মাইনে কই যাম, আমিও মাইনা নিলাম। যা, বৌমারি নিয়ে ঘরে যা। বাবা, মা, তোমাদের কাছে আমার একটা আবদার আছে। তোমাদেরকে আমি বিশ্বাস করি। দেখো মা, ও ওর ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করে একেবারে আমাদের কাছে চলে আসছে। ওর পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছে। তোমরা কখনো ওকে বুঝতে দিও না যে ও একা। নিজের মেয়ের মতো করে ওর দেখাশোনা করো। এই, মাকে সালাম করো, বাবাকে সালাম করো। থাক না থাক। আসো মা, তুমি তো আমার মেয়েই। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুধু গল্প করবে নাকি ভিতরে যাবে? মা, ভাবিকে নিয়ে আসো। চলো।